আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ভ্লগ শেয়ার করব। এটা ছিল অষ্টম রোজার দিন। তো এই কয়দিন ঘরের ইফতার খেতে খেতে কেমন যেন একটু বোর লাগছিল, তাই ভাবলাম একটু বাইরের ইফতারগুলো ট্রাই করে দেখি। তো সময় খুব কম থাকাতেই চলে গিয়েছিলাম বাসার কাছে উত্তরা 11 নম্বর চৌরাস্তায়। সেখানে আসলে ইফতারের দোকানগুলো তেমন বেশি একটা ভালো লাগেনি, তেমন কোনো আইটেম সেখানে পাইনি। তো সেখানে তেমন কিছু কিনতে পারিনি। ওখান থেকে শুধুমাত্র জিলাপি কিনেই আমরা ফেরত আসলাম এলাকার সাধারণ ইফতার বাজারে। এখান থেকে আমরা নিলাম বিফ হালিম। এখানেও আসলে তেমন বিশেষ কিছুই ছিল না, তাই সাধারণ কিছু ইফতার আইটেম এখান থেকে নিয়ে আমরা ফিরে আসলাম বাসায়। তো আমরা ওখান থেকে নিয়েছিলাম 2টা পেঁয়াজু, একটা সবজি পাকোড়া, একটা চিকেন জালি কাবাব আর 2টো বেগুনি। আমি এদেরকে বেগুনি বলবো না, কারণ এখানে বেগুন ছিল খুবই অল্প পরিমাণ। আর 2টো আলুর চপ, যেখানে আলুও ছিল খুবই অল্প, যা ছিল সেটা হচ্ছে একটা বেসনের জাস্ট আবরণ। আর সেই জিলাপির দোকানের জিলাপি, যেটা ছিল সত্যি খুব মজার, হাইলি রিকমেন্ডেড। আর তারপর ছিল হালিম। সত্যি বলতে এই হালিমে আমার এক্সপেকটেশন লেভেল ছিল খুবই কম, কিন্তু সেই তুলনায় আমি বলবো হালিমটা যথেষ্ট ভালো ছিল। দেখতে পাচ্ছেন এখানে এদের তেল মশলা সত্যি খুব বেশি ছিল না, এবং এর ঘনত্ব পারফেক্ট ছিল, এতে মাংসের পরিমাণও ছিল। আসলে আমার যে লেভেল এক্সপেকটেশন ছিল সেই তুলনায় এটা সত্যিই খুব ভালো ছিল। আমরা খেয়ে স্যাটিসফাইড। রোজায় আসলে মাঝে মাঝে ইফতারিতে একটু ব্যতিক্রমী খাবার দাবার খেলে ভালোই লাগে। প্রতিদিন সেই একঘেয়েমি ছোলা পেঁয়াজু মুড়ি, তার থেকে যদি মাঝে মাঝে একটু নিস্তার পাওয়া যায় খুব একটা খারাপ হয় না। তবে আর যাই থাকুক না কেন, ইফতারের পর একটা আইটেম কিন্তু অবশ্যই মাস্ট। বলতে পারবেন সেটা কি আইটেম? একটু অপেক্ষা করেন, বলছি। সেটা হলো চা কিংবা কফি কিংবা এ ধরনের অন্য যে কোনো পানীয়। আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না যেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।